রাহিম। আজকে আমি বৃত্তের যে টপিকটা নিয়ে ক্লাস করছি সেটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। সেটা হচ্ছে 5 নাম্বার ক্লাস, বৃত্তের ধারাবাহিক 5 নাম্বার ক্লাস। টপিক হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। এখন আগে প্রথমে আমরা জেনে নেই বৃত্তস্থ চতুর্ভুজ কাকে বলে। যে চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু একই বৃত্তের পরিধিতে অবস্থান করে তাকে বৃত্তস্থ চতুর্ভুজ বলে। অর্থাৎ একটা চতুর্ভুজের শীর্ষবিন্দু থাকে 4টা শীর্ষবিন্দু একই বৃত্তের পরিধিতে অবস্থান করে। তোমরা এই চিত্রটা দিয়ে দেখো যে একই বৃত্তের পরিধিতে 4টা শীর্ষবিন্দু এ বি সি ডি, এই 4টা শীর্ষবিন্দু দেখো একই বৃত্তের পরিধিতে অবস্থান করেছে, অর্থাৎ প্রত্যেকটা বিন্দু পরিধির মধ্যেই অবস্থান করছে। তাহলে আমরা এ বি সি ডি কে একটা বৃত্তস্থ চতুর্ভুজ বলতে পারি। নাম্বার 2, বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি বা সম্পূরক। সম্পূরক কোণ কাকে বলে? যদি দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তাকে সম্পূরক কোণ বলে। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ এ কোণ যোগ সি কোণ সমান 180 ডিগ্রি এবং বি কোণ যোগ ডি কোণ সমান 180 ডিগ্রি। এ হচ্ছে 2 নাম্বার টপিকের চিত্র। আচ্ছা, তাহলে আমরা বুঝে নিলাম যে বৃত্তস্থ চতুর্ভুজ কাকে বলে। যে চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু একই বৃত্তের পরিধিতে অবস্থান করে তাকে বৃত্তস্থ চতুর্ভুজ বলে এবং বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ এ প্লাস সি, অ্যাঙ্গেল এ প্লাস সি সমান 180 ডিগ্রি, পাশাপাশি অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডি সমান 180 ডিগ্রি। এই গেল সেটা 2 নাম্বার, 1 এবং 2। 3 নাম্বারটা দেখো, বৃত্তস্থ চতুর্ভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণের সমান। এখন প্রশ্ন হচ্ছে, অন্তস্থ কোণ তো আমাদের একটা বৃত্তস্থ চতুর্ভুজের মধ্যে 4টা থাকে, 4টা অন্তস্থ কোণের মধ্যে বিপরীত অন্তস্থ কোণটা আমরা ধরবো ঠিক বহিস্থ কোণের যে সন্নিহিত কোণ, এটার কর্নার বরাবর যেটা, সেটা হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ। অর্থাৎ চতুর্ভুজের বিপরীত অন্তস্থ কোণ কিন্তু একটা। ত্রিভুজের ক্ষেত্রে বিপরীত অন্তস্থ কোণ আমরা বিবেচনা করি 2টা, কিন্তু চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত অন্তস্থ কোণ বিবেচনা করব একটা। তাহলে দেখো দ্বিতীয় চিত্রটার মধ্যে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, আমরা ডিসি বাহুটাকে বর্ধিত করলাম ই পর্যন্ত। বর্ধিত করাতে আমাদের এখানে অ্যাঙ্গেল বিসিই এই বহিস্থ কোণটা উৎপন্ন হলো। তাহলে এই বহিস্থ কোণটা সমান কি হবে? কার সমান? অ্যাঙ্গেল এ এর সমান। অর্থাৎ অ্যাঙ্গেল, আমি এখান দিয়ে লিখছি, অ্যাঙ্গেল বিসিই সমান অ্যাঙ্গেল বিএডি। এগুলা স্বতঃসিদ্ধ, ঠিক আছে এগুলা। তাহলে আমি আবার বলছি, বৃত্তস্থ চতুর্ভুজ কাকে বলে? যে চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু একই বৃত্তের পরিধিতে অবস্থান করে তাকে বৃত্তস্থ চতুর্ভুজ বলে। প্রথম চিন্তা দেখো, এ বি সি ডি 4টা শীর্ষবিন্দু পরিধিতে অবস্থান করছে, তাহলে এটাকে আমরা একটা বৃত্তস্থ চতুর্ভুজ বলতে পারি। এবং 2 নাম্বারেরটার জন্য হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এ যোগ সি সমান 180 ডিগ্রি এবং বি যোগ ডি সমান 180 ডিগ্রি। 3 নাম্বারটা দেখো, বৃত্তস্থ চতুর্ভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, এখানে বহিস্থ কোণটা হচ্ছে অ্যাঙ্গেল বিসিই। বিসিইটা হচ্ছে বহিস্থ কোণ, সেটা কার সমান হবে? বিপরীত অন্তস্থ কোণ, অর্থাৎ অ্যাঙ্গেল বিএডি কোণের সমান হবে। তাহলে আশা করি আমরা সবাই ক্লাসটা বুঝতে পেরেছি এবং ক্লাসটা একটু মনোযোগের সাথে দেখবে। অল দ্য স্টুডেন্টস উইল বি বেনিফিটেড। প্রত্যেকটা স্টুডেন্ট এখান থেকে লাভবান হবে। ওকে, আজকের জন্য আল্লাহ হাফেজ।